রাজধানীর মানিক মে এভিনিউ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। যাচ্ছি তার কাছে। প্রিন্স, জুলাই সনদ স্বাক্ষর তো বিকেলে অনুষ্ঠিত হবে, তো সবশেষ পরিস্থিতি বা প্রস্তুতি কেমন দেখছেন? আর সেই সাথে এনসিপি যেহেতু যোগ দিচ্ছে না, আর অন্য কোনো দলও কি এরকম আছে যোগ না দেওয়ার সম্ভাবনা? আপনার কাছে কোনো তথ্য আছে কিনা এ ব্যাপারে? বিকেল 4টার সময় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে সই হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছিল এবং একই সাথে সই অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা অথবা যে প্রস্তুতি সেটিও প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সকাল 10টার দিকে শহীদ এবং আহতদের ঐক্যবদ্ধ প্যানেল নামে একটি সংগঠন, তারা এই সংসদ ভবনের বাইরে অবস্থান কর্মসূচি পালন করছিল। পরবর্তীতে 10টার কিছু পরে তারা সেই সংসদ ভবনে প্রবেশের যে গেটটি রয়েছে সেই গেট টপকে তারা সরাসরি এই দক্ষিণ প্লাজায় চলে আসে এবং চলে এসে এখানে যে অতিথিদের জন্য যে বসার চেয়ার সংরক্ষিত রাখা হয়েছিল সেটি তারা দখল করে নেয় এবং সেই আহত এবং শহীদ ঐক্যবদ্ধ প্যানেলের যারা সদস্য রয়েছেন তারা সবাই কিন্তু সেই চেয়ারে বসে পড়েছেন। তারা বেশ কয়েকটি দাবি নিয়ে তারা এখানে এসেছেন, তারা এই দক্ষিণ প্লাজাটি দখলে নিয়েছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবি রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা মৌলিক অধিকার সমূহ সংরক্ষণ এবং রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে। একই সাথে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের সুরক্ষা এবং দায় মুক্তি আইন করতে হবে। মূলত এই দুটি দাবি নিয়ে তারা এখানে অবস্থানে নিয়েছেন। তারা বলছেন যে যে জুলাই জাতীয় সনদটি প্রণয়ন করা হয়েছে সেই জুলাই সনদটি পুনর্লিখন করতে হবে বা সংশোধন করতে হবে। সংশোধন করে তাদের যে অবদান সে অবদানটি এই জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে। একই সাথে তাদের যে পুনর্বাসনের কথা সেই পুনর্বাসনের যে দাবি বা প্রতিশ্রুতি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেটি পূরণ করতে হবে। তো এই বেশ কয়েকটি দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং দক্ষিণ প্লাজায় যে সনদ সই হওয়ার কথাটি রয়েছে বিকেল 4টায়, সেটি এখন অনুষ্ঠিত হবে কিনা সেটি নিয়ে কিন্তু একটি আশঙ্কা বা সন্দেহ তৈরি হয়েছে। সানশাইন আটা ময়দা সুজি তো এখানে পরিস্থিতি যাতে কোনো রকমের বিশৃঙ্খল না হয় সে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া সংসদ ভবনের প্রবেশের যে গেটটি রয়েছে বা ফটকটি রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কাউকেই এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তো আসলে মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং যে জুলাই সনদটি যেটি রয়েছে তার যে অঙ্গীকার নামা রয়েছে, মোট 7টি অঙ্গীকার নামা রয়েছে। সেই অঙ্গীকার নামাতে মূলত রাজনৈতিক দলগুলো তারা স্বাক্ষর করবেন। তো আসলে এখন পর্যন্ত অনিশ্চিত রয়েছে যে সব রাজনৈতিক দল এই সনদে সই করবেন কিনা। আপনি জানেন যে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে জুলাই সনদে তারা স্বাক্ষর করবেন না এবং তারা বলার চেষ্টা করছেন যে এই জুলাই সনদটি কিভাবে বাস্তবায়িত হবে বা এর আইনি ভিত্তি কি হবে সেটি জুলাই সনদে এখন পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়নি। তাই এই যে আজকের যে সই অনুষ্ঠান সেটি শুধুমাত্র আনুষ্ঠানিকতা। তাদের দাবি যদি মেনে নেওয়া হয় পরবর্তীতে তারা এই জুলাই সনদে স্বাক্ষর করতে পারেন বলে এনসিপির পক্ষ থেকে যে বিবৃতি সে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া বাম জোটের যে 4টি রাজনৈতিক দল রয়েছে তারাও বলেছেন যে এই অনুষ্ঠানে তারা আসবেন না এবং জুলাই সনদে তারা সই করবেন না। একই সাথে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি জুলাই সনদ যেটি প্রণয়ন করা হয়েছে সেই জুলাই সনদে তারা স্বাক্ষর করবেন যদি তাদের যে নোট অফ ডিসেন্ট সেই নোট অফ ডিসেন্ট জুলাই সনদে বিস্তৃত আকারে বিবৃত করা থাকে। জামাতের পক্ষ থেকেও বলা হয়েছে যে তারা এই স্বাক্ষর অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখছেন না, তবে তাদের যে দাবি রয়েছে এটি বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়নের যে আইনি প্রক্রিয়া সেটি উল্লেখ করতে হবে। তারা যে গণভোটের কথা বলছেন সেই গণভোটটি অবশ্যই হতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরে। তো দক্ষিণ প্লাজায় এখন যে অবস্থা বিরাজ করছে সে অবস্থার মধ্যে বিকেলে সনদ সই অনুষ্ঠান হবে কিনা সেটি হয়তো বা সময় বলে দেবে। শ্রেয়া, ধন্যবাদ প্রিন্স আপনাকে। মানিক মে এভিনিউ থেকে সরাসরি যুক্ত ছিলেন আশিকিন প্রিন্স।